এখন যে কোরআন থেকে আমরা আলোচনা শুনব, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা, গোঁজামিল, শতকরা 90% মুসলমানের দেশে মানুষের তৈরি সংবিধান চলতেছে। আপনারা বলেন তো, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোঁজামিল, তাহলে এখন বলেন, যেই সংবিধানের মধ্যে সন্দেহ আছে, ধোঁকা আছে, গোঁজামিল আছে, সেই সংবিধান অনুযায়ী যদি মুসলমান চলে, মুসলমানের ঈমান আমলের মধ্যেও সন্দেহ থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা এমন একটা সংবিধান গ্রহণ করব, যেই সংবিধানের মধ্যে কোনো সন্দেহ নাই, ধোঁকা নাই, গোঁজামিল নাই। মানুষের তৈরি সংবিধানকে বাদ দিয়ে আল্লাহর কোরআনের সংবিধান হিসাবে গ্রহণ করতে কারা কারা রাজি? দুই হাত তোলা, আমার আল্লাহকে দেখান। হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ। এই ঘরে ঘরে জ্বালানোর কথা যেন ভুলেও আর কর না। ঘরে ঘরে জ্বালান আমরা বহুদিন করছি, কাম হয়নি। এবার জাগা মতো জ্বলান লাগবে। জোরে কোন কথা ঠিক? জাগা মতো, যেই জায়গা থেকে আলো সব জায়গায় সাপ্লাই হবে, আমাদের সেই জায়গা অন্ধকার থলে হবে? সেই জায়গার নামই হলো সংসদ। এখনকার স্লোগান হবে, আল কোরআনের আলো সংসদে জালো। আমরা আগামী 12 তারিখে ফেব্রুয়ারির, আমরা যারাই কোরআনের পক্ষে, সেই মানুষগুলোকে আলোকিত কোরআন নিয়ে সংসদে পাঠাবার চাই। ধরে গান কথা ঠিক কিনা ভাই? হ্যাঁ, চেষ্টা করেন। চেষ্টা করলে অসুবিধা কি? চেষ্টা করলেও যদি কাজ নাও হয়, তাও সওয়াব আছে। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, কোরআন বিজয়ের আন্দোলন করার সময় কেউ যদি শাহাদতের তামান্না নিয়ে আল্লাহর জমিনে কাজ করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমাদের কোরআন বিজয়ের আন্দোলন করার দরকার আছে না নাই? সংসদে কোরআন যদি নাও যায়, তারপরেও আমাদের নিয়তের কারণে আল্লাহ আমাদেরকে অবশ্যই পুরস্কার দিবে। নিয়ত করার দরকার আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত। দুই একজন একটু কুচুর মুচুর করতেছেন। নিয়ত করেন। নিয়ত করার দরকার আছে না নাই? আপনাদের কাছে একটা স্বীকারোক্তি নিচ্ছি আমি, যে এখানে যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, এখান থেকে আপনি বাড়িতে যাবার পারবেন, এরকম গ্যারান্টি দেওয়া একটা লোক আছেন? একটা লোক দাঁড়িয়ে বলেন, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, তো আমি বাড়িতে যাবার পারবই। কেউ আছেন? তাহলে এখান থেকে বাড়িতে যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন, তাহলে আল্লাহর কোরআনের পক্ষে নিয়ত করতে অসুবিধা কোন জায়গায়? হতেও পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য নিয়ত করেন সবাই। আমি যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব, এই কোরআনে 114টা সূরা আছে। ধরে বলেন কয়টা? তার মধ্যে একটা সূরার নাম হলো মুলক। মুলক। আমি এক হাজী সাহেব, আমার বাম পাশে সভাপতি সাহেব, হাজী সাহেব, ও আমারে বলতে যে, হুজুর আপনি যা ওয়াজ করেন করেন, কিন্তু রাজনীতি দান করেন না, কারণ ওয়াজের মাঠে রাজনীতি আমার ভাল লাগে না। আমি তখন হাজী সাহেবকে বললাম, ভাই ওয়াজের ময়দানে রাজনীতি যদি আপনার ভালো না লাগে, তাহলে হজ করবার যায় আপনি রাজনীতি করলেন কেন? হাই সাহেব জিব্বাত কামার দেখায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি হজ করবার যা রাজনীতি কোথায় করলাম? আমি কইলাম, আপনি যে আল্লাহর ঘর সামনে নিয়ে তালবিয়া পাঠ করলেন, আপনি আরবিতে যে তালবিয়া পড়ছেন, এর বাংলা অর্থ জানেন? আমি কি পড়ছি মনে নাই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এরপরে কি কইছেন? লাকাওয়াল মুলক লা শারীকা লাক। আপনি বলেন তো হাজী সাহেব, এই লাকাওয়াল মুলক লা শারীকা লাকের বাংলা কি?
তখন কয় সবাই কষে হামও কষি, ওই বাংলা জানে না, ওই শালামার হাজি। আমি বললাম এর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। তাহলে আল্লাহর কাবাহর সামনে নিয়ে এই ওয়াদা করে আসে আপনি বাংলাদেশে মানুষের দল করবেন, আপনি হাজির নাম পেতে পারেন কিন্তু আপনার হজ কবুল হবে না যতক্ষণ মানুষের দল বাদ দিয়ে আল্লাহর দল না করবেন। ধরে কোন কথা ঠিক কিনা? তখন কয় হুজুর এটা তো আমি আগে বুঝিনি, বোঝা লাগবি তো। কোন বক্তারা রাজনীতি না করে। আরে পাগলা, আমরা হলাম তুইয়া মুয়া ছোট হুজুর, আমাদের সবচাইতে বড় হুজুর আল্লাহর নবী, তিনি হিজরতরে মদিনায় গিয়া মদিনাকে রাষ্ট্র গঠন করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তিনি 27টা যুদ্ধে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে সেনাপতিত্ব করেছেন। আপনি জানেন আল্লাহ রাসূলের পিছনে সামনে কাতারে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? এই লোকটা মুনাফিক হলো কেন? কিন্তু একটা পাকা মুসলমান, জুব্বা ঠিক আছে, দাড়ি ঠিক আছে, পাগড়িও ঠিক আছে, নবীর পিছনে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই লোকটা মুনাফিক। একটা আয়াতকে অস্বীকার খালি করেনি। আল্লাহ নবীর উপর যখন আল্লাহ নাজিল করলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়া, দোয়া দিয়া, দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই কথা কার? এই কথা যখন নবী সাহাবীদের সামনে বললেন যে আল্লাহ এখনই আয়াত আমাকে নাজিল করে জানায় দিল, তখন এই উবাই ইবনে সলুল, সামনে কাতারের মুসল্লি, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বলতে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কথা বললে, কোরআনের হক কথা বললে যারা জঙ্গি জিএমবি কয় তারা আসলেই হলো মুনাফিক। জোরে বলেন তারা কি? রাসূলকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ নবী চমকে গেল, কে রে সামনে কাতারে নামাজ পড়ে পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাহলে কে রে? তাহলে এটা কে? এমন সময় আল্লাহ জানায় দিলেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা আল্লাহ বিশ্বাস করবে, পরকাল বিশ্বাস করবে, নামাজ রোজা সবই করবে, এরপরও আল্লাহ বলেছেন এরা মুমিনই না, এরা মুমিনই নয়। এরা কি নয়? তাহলে মুমিন যদি না হয় তাহলে মো দিয়ে কি হবে? কথা কয় না। মুসলমান, মুমিন, মুনাফিক, এই মুনাফিকের আবাদ কিন্তু ইহুদি খ্রিস্টানের মধ্যে নাই, হিন্দু বৌদ্ধের মধ্যে নাই। এই মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কিছু কিছু মুসলমান মুনাফিক, এরা এখন মানুষের সামনে আবল তাবল কথা বলবে। এই জন্য আমি সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা করার নিয়ত করেছি। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো? প্রথম আয়াত আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আরো জোরে। যারা জবান খুলে বলতেছেন না এই কোরআনের আয়াত শোনার পরেও আল্লাহর হাতে, বিয়াদিহিল মুলক, রাজত্ব কার হাতে, এই কথাও যারা বলতেছেন না যে আল্লাহর হাতে, এই কথাটাই বলতেছেন না, আপনার মনে করতেছে আপনার 2 কাঁধত ফেরেশতা আছে না নাই? ওরা কি জন্যে? ঘুম পাড়ার জন্যে। 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই যে বান্দা তোমার কোরআনের মাহফিলে বসে এই যে কিছুই কয় না, তো কি লেখমো? আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলে লেখ। তো বাম কান্দের ফেরেশতা কয় আমি তো শুনবার পাইনি, লেখমো কি? আল্লাহ কয় তুই শুনবার না পালে কি হয়, আমি শুনবার পাইছি। আল্লাহু আলিমু বিজাতিস সুদূর, অন্তরের খবর জানে কে? ওই মুখে না বললেও আমি আল্লাহ জানি ও হলো বোবা শয়তান। জোরে কোন কি শয়তান?
বোবা শয়তান মরার সময় এদের জবানে ঈমানের কলেমা নসিব হবে না। আপনি যত বড়ই পাপী হন, হক কথা বলার সময় যদি জবান খোলেন, মৃত্যুর সময় আল্লাহ তাআলা আপনার জবানে ঈমানের কলেমা জারি করে দিবে। এই জবান আল্লাহ ইয়ারকির জন্য দেয়নি তো। হাট বাজারে বহু গল্প মেরে পারেন, আর কোরআনের মাহফিলে হক কথা বলার সময় কি? সমস্ত ক্ষমতা একমাত্র মালিককে। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? তাহলে যে গল্প করতেছে চাষটলে গল্প করতেছে আর বলতেছে আওয়ামী লীগ আগে ক্ষমতাটা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। কি ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে আওয়ামী লীগ বিএনপির নাম আছে? তাহলে আপনি কেন বলেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি আসতেছে? এ কথা কেমনে বললেন? আওয়ামী লীগ যদি ক্ষমতাতে থাকতো তাহলে 24 সালের 5ই আগস্ট গেল কেন? ওরা তো 41 পর্যন্ত বান্ধা দিয়েছিল। 5 তলা বিল্ডিং এর উপর তলায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওড়ে তামানে রাত 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এই কথা বলে বেটা ঘুমাইছে। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই দোয়া না পড়ে কি কয়ে ঘুমালো? এক না মানার কেউ নাই। আল্লাহ বলতেছে দেখা যাক। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। যখন কি কম্প? খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। যে বেটা বলছিল আমাক নামাইকে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওটাও পরার সময় হয়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ আওয়ামী লীগকে যেভাবে নামাই দিছে একেবারে ন্যাংটা করে নামাই দিছে। তোর কোন কথা ঠিক কিনা? অনেক খাবার আয়োজন করেছিল, খাবে, সে খাওয়াটাও পর্যন্ত আল্লাহ দেয়নি। গেল সমস্ত ক্ষমতার মালিককে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। আল্লাহ যাকে দিবে সেই কিছুদিনের ক্ষমতা পাবে, কিন্তু ক্ষমতার মূল মালিককে আল্লাহ দেয়। আল্লাহ দেয় কি জন্য দেয়? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার শাহাবুদ্দিন ভাই কি বললেন? যে আল্লাহওয়ালারা যখন ক্ষমতায় যাবে, আল্লাহ যখন কোনো মুসলমানকে ক্ষমতা দেবে, ক্ষমতা পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব কি? আমাদের বাংলাদেশে আমরা বহু বক্তা নামাজের বহু ওয়াজ করছি, কিন্তু কাম হচ্ছে না। আপনার বলেন তো, একটা ইবাদত করলেই আল্লাহ সমস্ত খারাপি থেকে বাঁচাই দিবে, তার নাম কি? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই রজব মাসে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন কয় ওয়াক্ত? অনেকে বলে 50 ওয়াক্ত। নামাজ নিয়ে আসার সময় মুসা নবীর সাথে দেখা হলো। মুসা নবী বলল আপনার উম্মতেরা পারবি না, নামাজ কমালে আসেন। তো নবী আবার গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমালো। এভাবে নবী 9 বার গেল। ধরে কোন কয়বার? শেষে 5 ওয়াক্ত নিয়ে নবী চলে আসলো। এ ওয়াজ বক্তা করেছে, শ্রোতারা শুনিছে। যাওয়ার সময় রাস্তার গল্প করতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো তাহলে আমাকে কি হতো রে? আপনার বলেন তো, এই কথা বলাতে আমাকে নবীর দাম বাড়লো না কমলো? বাড়লো। রাসূল নিজেই বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। কারো কাছ থেকে নবীর শিক্ষা নেওয়ার দরকার নাই। নবীর একমাত্র শিক্ষক হলেন আমার আল্লাহ। ধরে বলেন কি? যখন কোরআনের প্রথম আয়াত নাজিল হয়, 5টা আয়াত। জোরে কোন কয় আয়াত? এখানে ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন ইকরা, পড়ুন। আল্লাহ নবী বললেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, নবী বললেন পড়বো না। ফেরেশতা জিবরাইল আবার বললেন ইকরা, পড়ুন। আল্লাহ নবী এই জিবরাইল
খালি বারবার পড়বার বলো, আগে পড়ার সাইজ কি সেটা বলো তো। বহু পড়া পৃথিবীতে আছে, সব পড়া কি সাইজ হওয়ার পড়া? ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহর নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, যেই পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়াটাই আমি শিখতে চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের 90% মুসলমানের দেশে শিক্ষামন্ত্রী আগডম বাগডম ঘোড়ারম সাজে ঢাকঢোল ঝঞ্ঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করে, অথচ আল্লাহর কোরআনের শিক্ষার জন্য আমাদের বাংলাদেশে তেমন কোনো তাকিদ নাই, উৎসাহ নাই। জোরে কোন কথা কন না কেন ভাইজান? বহুদিন আমরা বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, এই 90% মুসলমানের দেশে হাদিসের গুরুত্ব আছে? একই ছেলের মাস্টার হলো 3টে। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে 1500 টাকা দেয়, আর 3 মাস হলে হুজুর কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। 3 মাস হলে কোরআন পড়ায়। ছেলে যখন বলতেছে বাবার কাছে, বাবা আমি নিজে নিজেই কোরআন পড়বার পারি, তখন বাপ কয় হুজুরের কথা মনই নাই রে। দেখছেন কোরআন শিক্ষার গুরুত্ব, দেখছেন মনই নাই। 3 মাস পরে হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি এত কষ্ট করে আমার ছেলেকে কোরআনের শিক্ষা দিয়েছেন, আমার ছেলে এখন নিজে নিজেই কোরআন পড়বার পারে। আমি শুনেছি হুজুর আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। দেখছেন, ওই শুনিছে, ফতুয়া মারলো কার উপর? ইংরেজি শিক্ষকের উপর ফতুয়া আছে, বাংলা শিক্ষকের ফতুয়া আছে, ফতুয়া হুজুরের উপর। হুজুর কি আল্লাহ নবী না খেয়ে পেটত বাতর বান্ধিছে, আর আপনি গাড়ি নিয়ে ওয়াজ করেন? কি ফতুয়া রে! একটু মনোযোগ দিয়ে শোনেন, আমরা যখনই কোরআন থেকে রাজনীতির কথা বলবো, অনেকে নাক সিটকায়, হুজুর আবার এইগুলো বলে কেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যত সুন্দর আমল আল্লাহ আমাদেরকে দিলেন, তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? নবী 5 ওয়াক্ত নামাজ পাইলেন এই রজব মাসে। এই রজব মাসে নামাজ পাওয়ার পরে 3 বছর নবী মক্কায় ছিলেন। কয় বছর? 3 বছর নবী মক্কায় ছিলেন। এক সময় নবী বললেন, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলছেন, প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু বর্তমানে মক্কার যে পরিবেশ, এখানে তো নামাজ কায়েম করার পরিবেশ নেই। আজানও দেওয়া যায় না, আকামতো হয় না, আমরা যে জামাতবদ্ধভাবে নামাজ পড়বো সেরকম পরিবেশও পাওয়া যাচ্ছে না। তাহলে নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বলেন, হাবিব আপনি হচ্ছেন মক্কায় একজন ইমাম, আর নেতা হলো আবু জেহেল। খুব খেয়াল করবেন, ভালো মানুষ হলো ইমাম, আর জালেম হলো নেতা। নেতা কি আর ইমাম কি? আলেম। ধরে কারণ ইমাম কি আর নেতা হলো? বর্তমানে বাংলাদেশে ইমামেরা কি আর নেতাগুলো কি? যার কারণে নামাজ কায়েম হবি না। এই পরিবেশ পাল্টান লাগবে, এই পরিবেশ পাল্টান লাগবে। যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যিনি ইমামতি করতে পারবেন তিনাকেই নেতৃত্ব সমাজের দেওয়া লাগবে, তাহলেই দেখবেন নামাজ কায়েম হবে। এখন বাংলাদেশে যেই সমস্ত নেতারা নামাজ পড়াবার পারে না, এরা ভোট চাইলেও কোনো মুসলমান ভোট দিবার পারবি না। কেমনে? আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করতেছি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই যুবকেরা দাঁড়িয়ে আছে আজকে এখানে, আমরা যে মাহফিল করতেছি, এই মাহফিল করার একটা লক্ষ্য আছে, আছে না নাই? এখানে একটা কি আছে? মসজিদ আছে। বারে জোরে কোন কি আছে? আচ্ছা, মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বোঝেন?
না মসজিদের উন্নয়ন বলতে মসজিদ দোতলা করা, তিনতলা করা, বিদেশি টাইলস দিয়ে মসজিদ ঝাকঝিক করা, এটাই মসজিদের উন্নয়ন? মসজিদের উন্নয়ন বলতে হবে মুসল্লির সংখ্যা বাড়াতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আপনাদের এই সারেগান্ধী এই এলাকার মধ্যে মসজিদের সংখ্যা কি কম? অনেক মসজিদ না? আমি এক ওয়াজে বলছি যে বাংলাদেশের মুসলমানের চাইতে মোনাফিকের সংখ্যা বেশি। তো সভাপতি সাহেব সেই গরম, হুজুর মুসলমানের চাইতে মোনাফিক কেমনে বেশি হলো, দলিল দেন। তা আমি সভাপতিকে বললাম, সভাপতি সাহেব আপনি বলেন তো আপনার মসজিদে জুমার দিনে কত মুসল্লি হয় জুমার নামাজে? তে করছে কমপক্ষে 200 হয়। তা আমি কইলাম ওই মসজিদে ফজরের মুসল্লি কত হয়? সভাপতি বলতেছে আমি তো জানি না, মানে ওই শালাও ফজর পড়ে না। তা আমি কইলাম সভাপতি সাহেব ফজরে কেমন মুসল্লি হয়? কয় আমি তো জানি না। তখন মুয়াজ্জিনকে ডাকতে বললাম, মুয়াজ্জিন সাহেব যে মসজিদে জুমার নামাজে 200 মুসল্লি হয় ওই মসজিদে ফজরের নামাজে মুসল্লি কত হয়? 4-5 জনের বেশি হয় না। আপনারা বলেন তো কোন 2 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে মুনাফিক? ফজর আর এশা। তাহলে ফজরে যদি 5 জন হয়, জুম্মাতে হয় 200, তাহলে 200-র মধ্যে 5 মাইনাস করলে কত হয়? 195 হলো মুনাফিক। আপনার বলেন তো এই রজব চাঁদে আল্লাহর আরশে আল্লাহ নবীকে যেই নামাজ দিলেন সেই নামাজের গুরুত্ব বেশি, যা যেই নামাজ আল্লাহ দুনিয়াতে দিলেন তার গুরুত্ব বেশি? বুঝতে পারতেছেন না? আল্লাহর আরশে নিয়ে গিয়ে যেই নামাজগুলো আল্লাহ নবীকে দিলেন সেই নামাজের দাম বেশি, না যেই নামাজ দুনিয়াতে দিছে সেই নামাজের দাম বেশি? আরশেরটার দাম বেশি। এটা করবারেন আপনারা? আর দুনিয়াতে দিছে জুমার নামাজ, সেই জুমার নামাজের আল্লাহ আবার শর্ত করে দিয়েছেন, ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে আসা লাগবে। কার হুকুম? জোরে কান, কার হুকুম? আর আপনাকে এলাকায় জুমার নামাজের মুসল্লি কিভাবে আসে? তাহলে আশা লাগবে আজান দেওয়ার সাথে সাথে, আর আসতেছে ইমাম যখন খুতবা দেয় আর ইমাম সালাম ফিরালি ও আবার চলে যায়। আপনারা বলেন তো এটা কি নামাজ? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা তো মুসল্লি নয়, এরা 7 দিন পর জুমার দিনে আল্লাহর সঙ্গে ঠাট্টা মশকরা করবার আসে। জোরে জন কথা ঠিক কি না? এই এই দুটোর কি হলো? না ভয় না, নামাজের যদি না, আপনাকে নামাজ যদি না থাকে, শোনেন সূরা মুলকের 2টা আয়াত নিয়ে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের সামনে 12ই নির্বাচন ফেব্রুয়ারি, এটা নিয়েই তো কথা বলা লাগবে। তো এখন আপনারাই বলেন ভাইজান, যারা নামাজ নাই তার কি নাই? লা সলাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। এটা কোন নামাজ? জুমার নামাজ না 5 ওয়াক্ত নামাজ? এক জায়গায় আল্লাহর নবী বললেন, মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? আপনার কি হাদিসের সাথে একমত না দ্বিমত? তাহলে বেনামাজি যারা বলতেছেন না মনে করবেন এরাই মাগরিব এসা পড়েনি। তাছাড়া বলে না কেন? আমি যেই বলবো বেনামাজি, আপনারা সেটা বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন। যদি তারা নিয়ত করে বেনামাজি যদি কাফের হয়, আমি নিয়ত করলাম ফজর থেকে আর নামাজ বাদ দেব না, আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে এই নিয়ত করার সাথে সাথে আমি মাফ করে দিয়ে দিলাম। আপনার বলেন তো আল্লাহ মাফ করবার পারে কি পারে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ কায়েম কখন হয়েছে? কোন সময় নামাজ কায়েম হলো? যে নামাজ সম্পর্কে একাধিকবার আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম কিন্তু মক্কায় হয় নাই, এই নামাজ কায়েম হয়েছে মদিনায়। কি অবস্থায় নামাজ কায়েম হলো সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতেছি। তার আগের নামাজের কথা শোনেন।
আমরা যারা পুরুষ মানুষ, এদের মধ্যে একজন আমাকে বলতে যে হুজুর 5 ওয়াক্ত তো পড়ি না, আমি জুমার নামাজ পড়ি, আমি কি নামাজি না? আমি কি বেনামাজি? আমার এই নামাজের কারণে আল্লাহ কি কিছুই করবি না? ওই বেটা নাকি কোনো জায়গায় শুনেছে, আসলে কোরআনেও আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমার দয়া এত বেশি, আমার দয়ার কাছে তোমাদের পাপ কিছুই না। এই আয়াতের অনুসারে আল্লাহ যদি হাসরের ময়দানে বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুম্মা পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। দেখছেন সুবহানাল্লাহ কথা? এই কথা শোনার পরে খালি জুম্মার নামাজ যারা পড়েছে 5 ওয়াক্ত পড়েনি, এরা খুশি হবি ভাই, খুশি হয়ে মারবে দৌড়, এক দৌড়ে জান্নাতের দরজা যায়, দেখবে বিশাল একটা তালা দেওয়া। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি তোর কাছে আছে। ওরা তখন পকেট হাতে একটা চাবি পাবে, তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। জুম্মার নামাজেরা বলবে আল্লাহ চাবি পাইলাম, তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না কেন? আল্লাহ তখন বলবে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। জুম্মা পার্টি বলবে আল্লাহ আমাদের চাবির মধ্যে কোনো দাগ নাই, এই 5টা দাগ কিসের দাগ? আল্লাহ বলবেন 5 ওয়াক্ত নামাজের দাগ। তখন আল্লাহ বলবে তোরা জান্নাত দেখে ফেরত আয়, কারণ চাবি খোলার মতন দাগই যদি না থাকে তাহলে তালা খুলবি না, তো ফেরত আয়। জুম্মা পার্টিরা যারা জুম্মা পড়তেছেন তারা জান্নাত শুধু দেখতে পারবেন, ভিতরে ঢুকতে পারবেন না। জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আজকের আলোচনার প্রথমেই আমি আপনাদেরকে সবক দিলাম, নামাজ না থাকলে কিছুই থাকবে না। নামাজ যদি থাকে ওই মানুষটার ঈমান এমন পরিপক্ক হয়ে যাবে, কারণ নামাজটা জান্নাতের জন্য নয়, নামাজ হলো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এখন আসেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহকে সর্বশক্তিমান বিশ্বাস করে আল্লাহর পাঠানো সংবিধান নিয়ে যখন বাংলাদেশ পরিচালনা হবে, তখন এই বাংলাদেশটা কেমন হবে? দেখছি কোনোদিন? যখন দেখছি, তো আগামীতে যদি আমরা দেখতে চাই, অসুবিধা কোন জায়গায়? অসুবিধা আছে? তাহলে আমরা সবাই বলবো সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এখন আসেন, কোরআনের বাংলাদেশ দেখবেন, এই কোরআনটা আসলে কেমন এইটা আগে দেখা লাগবে, ধরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনটা কেমন বোঝানোর জন্য বলতেছি। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফার নাম হলো হযরত ওমর। এই বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় একটা রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রের খলিফা হলেন হযরত ওমর। আল্লাহর কোরআনকে দেখার জন্যে, যেই কোরআন আপনারা শুনতে আইছেন, আর আমরা কোরআন শুনবো না, শুধু এখন থেকে কোরআন দেখার চেষ্টা করব, ধরে কোন ঠিক কিনা? হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল দেখার জন্য মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি দুধ দিবা কি দিবা না এই কথা না বলে মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও তোমাকে আমি দিতে পারলাম না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? আমি হলাম অর্ধ পৃথিবীর খলিফা,
আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি। এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। এই কথা যখন ওমর ফারুক চিন্তা করতেছে, এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমরা এখানে যত মানুষ বসে আছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ না, এই মুহূর্তে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। জোরে বলেন পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। কেবারে আপনারা বিএনপি, আওয়ামী লীগ করতেছেন, এই মিছিল করার সময় মুখ সবার খুলতেছে না কেন? আমাদের জাতির পিতার নাম কি? যিনি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রাখলো মুসলমান। আর সেই মুসলমান বলতে কার কার আপত্তি আছে? আমি যেই বলবো আমাদের পরিচয় কি, সবাই বলবেন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? আসল পরিচয় বিএনপি, আসল পরিচয় আওয়ামী লীগ, আসল পরিচয় জাতীয় পার্টি, আসল পরিচয় জামাত ইসলাম। একটা আসল পরিচয় না। আসল পরিচয় ওমর না, আসল পরিচয় অর্ধ পৃথিবীর খলিফা না, আসল পরিচয় হইল মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুপ করছে। এই পাগল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান বাংলাদেশে আমরা দেখিনি। এরকম দেখেন না? বারবার উকিল বলেছে, স্যার আপনি একটা দলের আমির, আপনি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনি মাফ করে দেয় আপনার ফাঁসি কার্যকর হবে না। মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। আরে বাংলাদেশ হওয়ার পরেও 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি রে। একটা হলো মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা নিজেরা ক্ষমতা থাকতে মরে যায়, তাদের কাছে জীবন ভিক্ষা কোনো ইমানদার চায় না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে আমার ফাঁসি হতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, স্যার আপনাকে পাগল হয়ে গেছেন, আপনার ফাঁসি হবে কিন্তু আপনার মৃত্যু হবে না, এইটা কেমন কথা? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে মতিউর রহমান নিজামী বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় অন্যায়ভাবে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনার কি আল্লাহর সাথে একমত না দ্বিমত? যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তারা মরে গেছে। আপনার বলেন তো, ওসমান হাদি কি মরিছে? আমার গ্রামে ওসমান হাদি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমার গ্রামে, যে গ্রামে আমার জন্ম, এই গ্রামে 2টা ছেলে আছে। 2 ছেলের নামই হচ্ছে ওসমান হাদি, 2টার নামে। আমি 2 জনকে একবার দেখবার গেলাম, কিছু টাকা নিয়ে হাদিয়া নিয়ে। তাই বললাম, কে রে ভাই, কোনটা আগে হচ্ছে? এটা আগে হচ্ছে। এর নাম ওসমান হাদি হচ্ছে, পরে তুই থুতু কর। হুজুর এই মুহূর্তে ওসমান হাদি ছাড়া নামই পছন্দ হচ্ছে না। চিন্তা করছেন? আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে, খালা মোবাইল করে বলে, বাবা তুমি আলেম মানুষ, অনেকদিন পর আমার একটা নাতনি হচ্ছে, একটা ভালো নাম থতো। আমি বললাম, খালা হাসিনা থন। যেই কছি হাসিনা, খালা খালি গড় 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 করতেছে। খালা কি হল? তুই একটা আলেম না তালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই খুনি হাসিনার নাম বলিস। দেখবেন হাসিনা বেঁচে আছে, তারপরে তুই পচে গেছে, আর ওসমান হাদি বিদায় নিছে, তারপরে প্রত্যেক পাড়ায় পাড়ায় নতুন করে জন্ম নিচ্ছে। তোর কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হইতা তাহলে তুমি দুধ চাইছো কার কাছে?
সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলা, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ না কেন? আপনারা বলেন তো, ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করেনি, যার কারণে শয়তানকে আল্লাহ তওবা করার সুযোগ দেয়নি। এতদিন যারা আওয়ামী লীগ করেছেন, এখন যদি তারা বলে যে আমরা ভুল স্বীকার করলাম হুজুর, এই দলের প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত পড়ে গেছে, এই দলও তার আমরা নাই। আমার আপন বড় ভাই ওই দল করতো। 5ই আগস্টের পরে দেখি আমার ভাই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে, আমি সিসি ক্যামেরাতে দেখতে পেলাম, কে রে, বড় ভাই তো ওই দলের। আমি আস্তে করে নেমে এসে বললাম, ভাই খবর কি? তওবা পড়া। তওবা পড়া। আমি ভুল স্বীকার করলাম, ওই দলতার আমি নাই। তাহলে ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? জোরে কথা বলেন না কেন ভাইজান? ওমর ফারুক বললেন, রাখাল আমি তওবা পড়তেছি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, আপনি তওবা কেমনে পড়বেন? আমি তওবা পড়াই, আপনি আমার সঙ্গে তওবা পড়েন। এবার হযরত উমরকে রাখাল তওবা পড়াচ্ছে। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আমরা বড় অপরাধ করেছি, এই কারণে আমরা সকলেই তওবা পড়ব, অসুবিধা আছে? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি লা হাওলা। এই ছেলেরা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই উমরকে রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। রাখাল বলে, এই উমর ফারুক বলে, এই মিয়া, আমার মতো মুনাফিকির কি দেখলে? রাখাল বলতে অত সিরিয়াস কেন? আল্লাহর কোরআন যদি পড়ো তাহলে দেখো, আল্লাহ বলেছেন, লিমা তাকুলু মা লা তাফআলুন। কথার সাথে যদি অন্তরের মিল না থাকে, কাজের মিল না থাকে, সে হলো মুনাফিক। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বলছো কেন? আর যখনই রাখাল বলেছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ রাখালের কাছে আল্লাহর হস্তেও চাইলে রাখাল দিবার পারবে, যার প্রমাণ বহু মাহফিলে বলেছি, আমি নিজেই তার প্রমাণ। টেস্ট থেকে যেই নামছি, 1 লক্ষের মধ্যে দিয়া কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা দেখে পকেটে থেকে বললাম, বাবা কি দোয়া? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে তো, আল্লাহ যেন পুত্র দেয়। এই কথা শোনার পরে পকেট থেকে 200 বের করে দিলেন। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। আমি বললাম, পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে আল্লাহ আমাকে একটা আগে দিত। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের সন্তান পুত্র না হয়, তোর বইয়ের হবে? তখন বলে, হুজুর আপনি টাকা আপনি নেন, আমাকে দেন। ওরে যেই টাকা দিছি মারতেছি, দৌড়ে কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাব, যেই হুজুরের বেটা সাওয়াল আছে। আমি কইলাম, পাগল, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না। পাবার যদি চাও, তাহলে মালিকের কাছে চাও, দেওয়ার মালিককে। রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলে, ফতিক রে, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ খান। রাখাল হযরত ওমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিন্তা, তাহলে এরকম বেসাইদা প্রস্তাব তুমি দিবার পারতা না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলেন, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড।
ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, যখন দুনিয়ার কেউ দেখতে পায় না, ওমরের গুপ্ত বাহিনীও জানতে পারে না, তখন রাখালের আল্লাহ দেখতে পায়। ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুপতলা আদর্শপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মাওলানা মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ তসলিম সরদার। প্রধান পৃষ্ঠপোষকতায় আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সুধীজন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত সুন্দর সুন্দর আলোচনা করে আপনাদের শোনালেন হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের, হাফেজ মাওলানা মোহাম্মদ মামুন রশিদ সহ সমস্ত আলেম ওলামাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অনেকে জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়েও আছেন। যিনারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আমরা সকলেই হলাম আল্লাহর বান্দা। জোরে বলেন, কার বান্দা? যে বান্দা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা এখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি নাই, তবে জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। যখন বললাম কবুল করেছেন, সকলকে এক বাক্যে বলা লাগতো আমিন। জোরে বলেন কি? আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে আইছেন। আল্লাহ যদি না চাইতো এ ভালো জায়গায় আমরা আসতে পারতাম না। এ কথা আমার না, কথা আল্লাহর। আল্লাহ নিজেই বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়।
আপনারা বলেন তো, কোরআন কারিমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? যে আল্লাহ তাআলা আমার সামনে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এই জায়গায় এসে আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা ভাগ্যগুণে এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ যদি ইচ্ছা করত আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠায়া হিন্দুদের ঘরেও পাঠাবার পারতেন। কি কোন পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা রুহের জগতে আমাদের রুহগুলোকে এত পছন্দ করলেন যে দুনিয়ার জগতে আল্লাহর পছন্দনীয় ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। ইসলাম কার পছন্দ? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। এতে বোঝা যায় আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? আমরা কার পক্ষে? এইটার ঠিক মতো বললেন না। আল্লাহ আমাদের পক্ষে হওয়ার কারণে বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে ইসলামটাই হচ্ছে একমাত্র পছন্দ। আর সেই পছন্দের কারণে আমাদেরকে দুনিয়াতে মুসলমান হিসাবে কবুল করেছেন। এখানে আমরা কি বিশ্বাস করলাম? যে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? তো আল্লাহ যদি আমাদের পক্ষে হয়, আমরা কি আল্লাহর বিপক্ষে? এজন্য আমরাও কার পক্ষে? মাশাআল্লাহ। আমরা আল্লাহর দরবারে সবসময় শুকরগুজার করব যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। আপনারা বলেন তো, আমাদের নবী কি শুধু বিশ্ব নবী না বিশ্ব নেতা? আজকে বাংলাদেশে বহু মুসলমান আছে, তারা আমাদের নবীকে শুধু নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। আমাদের নবী শুধুই নবী? আমাদের নবী কিন্তু আমাদের নেতা, আমাদের আদর্শ। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত আদর্শকে বাদ দাও, কোনো মানুষের আদর্শ গ্রহণ না করে বিশ্বনবীর আদর্শ গ্রহণ করো। এ কথা কার? আজকে আমরা অনেকে অনেক সাধারণ মানুষের আদর্শ নিয়ে চলি, যে আমার নেতার আদর্শ, আমার অমুকের আদর্শ। এগুলো সমস্ত আদর্শ বাদ দিয়ে বিশ্বনবীকে আমাদের মডেল হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ করলে আমরা সফলতা পাবো। এ কথা কার? আল্লাহর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। খুব সংক্ষেপে করে বলতেছি, হুসাইন রাদিয়াল্লাহর নাম শুনছেন আপনারা? তিনি বসে আছেন। এমন সময় ইয়াজিদের কিছু লোক, কার লোক? ইয়াজিদের কিছু লোক এসে বলতেছে, হুসাইন, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে, তুমি খালি বসা থাকবে, তোমার কিছুই করা লাগবে না। কারণ তুমি তো সাধারণ ঘরের সন্তান না। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত।
খালি দরবার শরীফ দিয়ে বসে থাকবে আর আমরা হাদিয়া নজরানা তোমাকে দিব, খালি বসে বসে খাবা। আপনারা বলেন তো প্রস্তাবটা কেমন লাগলো? ভালো? বসে খাওয়া। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। বসা তো থাকলেন না, বরং তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের চামচারা। কি বলতেছে? রে ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্বনবী বলতে না, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা এক সাইড বলো আর এক সাইড বাদ দাও কেন? আমার নানাকে বিশ্বনবী বলো, তোমাকে নেতার নাম কি? হ্যাঁ, আজকে যারা আমরা বিশ্বনবী বলি, আমাদের নেতাকে কথা কয় না। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। এইগুলা নেতা? এই নেতার পিছনে চামচা করার দিন শেষ। আগামীতে দেখবো বাংলার আকাশে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? চামচাগিরি বাদ দেন তো, যা করছেন করছেন। হোসেন রাদিয়াল্লাহু বললেন, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। তোমরা একটা বলো একটা বাদ দাও। বিশ্ব নবী বলো, বিশ্ব নেতা কেন বাদ দিলা? বিশ্ব আলেম বলো, বিশ্ব বীর কেন বাদ দিলা? খাতুনে জান্নাত বলো, কিন্তু জোহরা কেন বাদ দিলা? তার মানে তোমরা বাদ দাও মুসলমান। ধরে কোন কি দাও মুসলমান? আজকে আমাদের বাংলাদেশে বাদ দেওয়া মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। ভাগ্যগুণে আমরা এমন একজন নেতা নবীর উম্মত হয়েছি, যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে না। সুবহানাল্লাহ মুখে আসলো না? এই মাসের নাম কি মাস? আরবিতে কি মাস? এই মাসের চাঁদ উঠলে আল্লাহর নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনারা পড়েন? জানি না পড়বো কি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসের 1 তারিখে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গেছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। এবং এক সময় নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখারও তৌফিক দিলেন। জীবিত অবস্থায় জান্নাত দেখা একমাত্র আমাদের নবীর বেলায় সম্ভব হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ধরে বলেন নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত কি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালিদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ী। একবার কেউ যদি জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনাকে এলাকায় সুবহানাল্লাহ কম কয় নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো, যেদিন আল্লাহ সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে হামাকের কথা ভোলে না, আর এখনকার নেতারা সংসদত গেলি আর হামাকের কথা মনে থাকে না। কথা কন না কেন? আমরা বিশ্বনবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ।